অনেক কাল আগে এক বুড়ো আর এক বুড়ি তার ছেলের সাথে থাকতো। একদিন বুড়ো বাজার থেকে একটা ছাগল কিনে আনলো। ছাগলের নাম দিল মন্টু। পরের দিন সকালে বুড়ো তার বড় ছেলেকে ছাগল চড়ানোর জন্য মাঠে পাঠালো। মন্টু সারাদিন ধরে মন ভরে ঘাস লতা পাতা খেলো, আর যখন তার তৃষ্ণা পেল পুকুরের পানি পান করে তার তৃষ্ণা মিটালো। খাওয়া দাওয়ার পরে সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় বুড়োর বড় ছেলে ছাগলকে নিয়ে বাড়ি ফিরে এলো। বুড়ো আর বুড়ি তখন ঘরের সামনে দাঁড়িয়েছিল। তোকে দেখে বুড়ো জিজ্ঞেস করলো, আরে এই ছাগল, আজকে সারাদিন তুই কি খেয়েছিস? খাবারও খাইনি, পানিও খাইনি, মাঠে গিয়ে সামান্য ঘাস ফাঁস খেয়েছি, তারপর ওখান থেকে পুকুরে গিয়ে পানি পান করেছি, এটুকুই খেয়েছি। ছাগলের কথা শুনে বুড়ো তার বড় ছেলেকে অনেক বকাবকি করলো এবং বাড়ি থেকে বের করে দিল। দ্বিতীয় দিন বুড়ো তার ছোট ছেলেকে ছাগল চড়াতে মাঠে পাঠালো। মন্টু ছাগল আগের দিনের মতো মন ভরে খেয়ে দিয়ে বিশ্রাম করলো আর সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলো। বাড়িতে পৌঁছাতে বুড়ো ছাগলকে জিজ্ঞেস করলো, এই ছাগল, আজকে সারাদিন তুই কি খেয়েছিস? খাবারও খাইনি, পানিও খাইনি, মাঠ থেকে অল্প পরিমাণ ঘাস টাস খেয়েছি, আর সেখান থেকে গিয়ে পুকুরে পানি খেয়েছি, এটুকুই খেয়েছি, ব্যাস। ছাগলের কথা শুনে বুড়ো তার ছোট ছেলেকে অনেক বকা দিল এবং বাড়ি থেকে বের করে দিল। আর তার পরের দিন বুড়ো ছাগল চড়াতে তার বউকে পাঠালো। 2 দিনের মতো ছাগল ঘাস খেয়ে আরাম করে ঘুম পাইলো আর সন্ধ্যায় বুড়ির সাথে বাড়ি ফিরে আসলো। ছাগল ফিরে আসতে বুড়ো সেই একই প্রশ্ন জিজ্ঞেস করলো। মন্টু ছাগলের স্বভাবে তো মিথ্যা বলা, সে আবারও সেই মিথ্যাটাই বলল। এই ছাগল, আজকে সারাদিন তুই কি খেয়েছিস? খাবারও খাইনি, পানিও খাইনি, পাশের মাঠ থেকে অল্প পরিমাণ ঘাস টাস খেয়েছি, সেখান থেকে পুকুরে গিয়ে পানি খেয়েছি, কিছুই খাইনি, কিছুই করিনি। বুড়ো তার বউয়ের উপরে রাগ করে বুড়িকে বের করে দিল। এখন বুড়োর সাথে মন্টু ছাগল ছাড়া কেউ ছিল না। মনের দুঃখে বুড়ো ছাগল চড়াতে নিজেই মাঠে গেল। অন্য সব দিনের মতো ছাগল পেট ভরে ঘাস খেলো আর পানিও খেলো। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বুড়ো ছাগলকে জিজ্ঞেস করলো, এই ছাগল, আজকে সারাদিন তুই কি খেয়েছিস? খাবারও খাইনি, পানিও খাইনি, পাশের মাঠ থেকে অল্প পরিমাণ ঘাস টাস খেয়েছি, সেখান থেকে পুকুরে গিয়ে পানি খেয়েছি, কিছুই খাইনি, কিছুই করিনি। সে বুঝতে পারলো এই ছাগলটা আসলে মিথ্যা বলা একটা ছাগল। সঙ্গে সঙ্গে ওই ছাগলকে মেরে বাড়ি থেকে বের করে দিল। বুড়ো তার বউ ও ছেলেদের খুঁজতে বাড়ি থেকে বের হয়ে গেল। মন্টু ছাগল কোন রকম তার জীবন বাঁচিয়ে জঙ্গলে চলে গেল। ছাগল জঙ্গলে যাওয়ার পথে একটা গুহা দেখলো আর গুহার ভিতরে ঢুকে পড়ল। সেখানে গুহার ভিতরে লুকিয়ে পড়ল। এই গুহাটা ছিল লতা নামের এক খরগোশের। যখন লতা খরগোশ তার গুহার সামনে আসলো, তার মনে হলো গুহার ভিতরে কেউ আছে। আমার বাড়িতে কে আছে, বেরিয়ে আসো। মন্টু ছাগল অনেক চালাক ছিল, সে খরগোশকে ভয় দেখাতে লাগলো।
নাম আমার মন্টু ছাগল, সবাইকে করি পাগল, উল্টো পাল্টা আমার কাজ, আমি কথা বলি কম কাজেই দম। ছাগলের কথা শুনে খরগোশ ভয় পেয়ে গেল। খরগোশ মনে মনে বলল, একটা ভয়ানক জন্তু হয়তো আমার বাড়ি দখল করে নিয়েছে। খরগোশ তখন প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল। যেতে যেতে পথে এক ভাল্লুকের সাথে তার দেখা হলো। ভাল্লুককে দেখে খরগোশ বলল, ভাল্লুক ভাই আমাকে বাঁচাও, আমার গুহাটা কেউ দখল করে নিয়েছে, সে খুবই ভয়ঙ্কর, দয়া করে আমাকে সাহায্য করো। এই তুই একদমই ভাবিস না, চল আমার সাথে চল। ভাল্লুক আর খরগোশ গুহার সামনে আসলো। কে রে গুহার ভেতরে কে? বেরিয়ে আয়, এখনই বেরিয়ে আয়। ছাগল সেই আবার একই কথা বলল। নাম আমার মন্টু ছাগল, সবাইকে করি পাগল, উল্টা পাল্টা আমার কাজ, আমি কথা বলি কম কাজেই দম। কাঁদিয়ে কাঁদিয়ে সবাইকে মারবো, যাকে ধরবো চিড়ে খাবো, আজকে তোর দিন শেষ। ভাল্লুককে এমন কথা আগে কেউ বলেনি। গুহার ভিতর থেকে এমন ভয়ানক আওয়াজ শুনে ভাল্লুক সেখান থেকে চলে গেল। খরগোশ তখন সাহায্যের জন্য বনের রাজা সিংহের কাছে গেল। মহারাজ মন্টু ছাগল নামে একটা ছাগল আমার গুহা দখল করে নিয়েছে, আমাকে মেরে ফেলবে বলে ধমক দিচ্ছে, দয়া করে আমাকে বাঁচান মহারাজ। নিয়ে চল আমাকে তোর গুহার সামনে, আমি দেখছি কারা তো বড় সাহস। মহারাজ ও খরগোশ দুজনে গুহার সামনে আসলো। কে আছিস রে এই গুহার ভিতরে? বেরিয়ে আয়। নাম আমার মন্টু ছাগল, শিকার করি হয়ে পাগল, সিং আমার ছুরির মতন, এবার তোর হবে পতন, খিদে পেলে খাই মাংস, আজকে তোকে চিড়ে খাবো। এই মনে আমার থেকে শক্তিশালী, আর না হলে আমাকে ভয় না পেয়ে এমন কথা বলে, মনে হয় সত্যি সত্যি অনেক ভয়ানক পশু। আমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান ত্যাগ করা। খরগোশ তখন মন খারাপ করে কাঁদতে লাগলো। খরগোশকে কাঁদতে দেখে এক মৌমাছি সেখানে আসলো। লতা ভাই কাঁদছো কেন? আমার গুহার মন্টু ছাগল নামে একটা ভয়ানক পশু ঢুকে গেছে, আর বলছে আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে নিবে, আমাকে ধমক দিচ্ছে। ও এই ব্যাপার, আচ্ছা চলো তো আমি দেখি। মৌমাছি ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকলো। কে এইখানে? আমার লতা ভাইয়ের সাথে কে লাগছে? ছাগল সেই ধমক চমক আরো একবার দিল। মৌমাছি ভয় না পেয়ে ছাগলের গায়ে কামড় দিল। এতে ছাগলের অনেক কষ্ট হলো। এই ছাগল, আমি মূর্খ নই, আমি মৌমাছি, দেখবি এখন দেখবি, বল। ছাগল ব্যথা সহ্য করতে না পেয়ে গুহার বাইরে চলে গেল। আর এরপর খরগোশ তার গুহায় খুশি খুশি থাকতে লাগলো।